নবম শ্রেণী বাংলা নাটক। আজকে আমাদের বিষয় পদ প্রকরণ। তাহলে আমাদের পদ সম্পর্কে প্রথমে জানা উচিত। পদ কি? বাক্যে উপস্থিত শব্দই পদ। যেমন একটি উদাহরণের সাহায্যে জানা যায়। আমি বই পড়ি, এটি একটি বাক্য। এখানে আমি একটি পদ, বই একটি পদ, পড়ি একটি পদ। যদি এই আমি মূল শব্দটি বাক্যে না থেকে শুধু আমি রূপে কোনো জায়গায় থাকতো, তাহলে এটি শব্দ বা মূল শব্দ বলা যায়। বই শব্দটি যদি বাক্যে না থাকে, বাক্যের বাইরে স্বাধীনভাবে থাকে, তবে তাকে আমরা পদ বলতে পারি না, সেটিও একটি শব্দ। সেইভাবে পরিটাও যদি বাক্যের বাইরে থাকে তখন কিন্তু শব্দ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম বাক্যের মধ্যে উপস্থিত শব্দই পদ। পদকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন শব্দের সঙ্গে যদি বিভক্তি বা নির্দেশক যুক্ত হয়, সেক্ষেত্রেও পদ হয়। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। আচ্ছা, বাড়ি যোগ তে। বাড়ি হলো একটি শব্দ, তে হলো বিভক্তি। তাহলে আমরা পেলাম পদ বাড়িতে। তাহলে মূল শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হলো তখন হলো পদ। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে পদ। তোমরা বিভক্তি সম্পর্কে সবাই জানো, প্রথমা দ্বিতীয়া, আরো রয়েছে বিভক্তি। আচ্ছা, এবার নির্দেশক দিয়ে দেখি একটা। যেমন পাখি যুক্ত টি সমান পাখি টি। পাখি এখানে শব্দ, টি হলো নির্দেশক। তাহলে শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয়ে পাখিটি পদ তৈরি হলো। কেন কি নির্দেশকটি? পাখিটিকে নির্দেশ করছে, তাই এটা নির্দেশক। তাহলে আপাতত আমরা বুঝলাম পদ কি। এখানে দেখো লেখা আছে প্রকরণ। পদ প্রকরণ। প্রকরণ মানে প্রকার ভেদ বা শ্রেণী বিভাগ। তাহলে পদকে কটি ভাগে ভাগ করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। মূলত পদকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি নামপদ ও অপরটি ক্রিয়াপদ। আজকে আমরা আলোচনা করব নামপদ সম্পর্কে। নামপদ প্রথমত বিশেষ্য, তারপর বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই মূলত চারটি ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা আজকে বিশেষ সম্পর্কে প্রথমে জানি। বিশেষ্য কি? বিশেষ্য হলো কোনো কিছুর নাম যখন বলা হবে তখন। যেমন রাম, শ্যাম, মন্দির,
এখানে রাম একটি নাম, শ্যাম মন্দির একটি নাম। আবার বিশেষ কিছু শ্রেণীবিভাগ রয়েছে, বস্তুবাচক, স্থানবাচক, ভাববাচক, সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আমরা বুঝে গেলাম কোনো কিছু নাম যদি বোঝায় তবে সেটাকে বিশেষ্য। বিশেষণ, বিশেষণ কি? বিশেষণ বিশেষ্যের দোষগুণ, অবস্থা ও পরিমাণকে যদি বোঝায় তখন তাকে বিশেষণ বলে। বিশেষ্য হলো ইংরেজিতে নাউন, বিশেষণ হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে কি দেখো, লাল গোলাপ, খুব মিষ্টি মেয়ে। গোলাপ মেয়ে, গোলাপ দেখো নাউন মানে বিশেষ্য, এই যে লাল এটা তার গুণ, তাহলে কি হলো, বিশেষ্যের গুণ বুঝিয়েছে লাল গোলাপ, তাই এটা কি হলো, বিশেষণ হয়ে গেল। খুব মিষ্টি মেয়ে, মেয়েটি কেমন, খুব মিষ্টি মানে দেখতেও অত্যন্ত সুন্দর, তাই তাকে এই গুণটি দেখানো হয়েছে, খুব মিষ্টি মেয়ে। এটা কি হলো, মেয়েটি বিশেষ্য, তার কি করা হলো, গুণটাকে তুলে ধরা হলো, তাহলে এটা হলো বিশেষণ। তাহলে আপাতত এইটুকু আমরা বিশেষ্য বিশেষণ সম্পর্কে বুঝেছি। এইবার আসবো সর্বনাম। আচ্ছা, সর্বনামকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন। বিশেষ্যের পরিবর্তে আমরা যা ব্যবহার করব তাই প্রোনাউন। এখানে ছিল রাম, কিন্তু সর্বনামে হবে সে। তারপর তারা, ওরা। যখন রাম, শ্যাম বা যাই নাম থাকবে তাদেরকে আমরা সরাসরি না বলে তার পরিবর্তে আমরা তাদের প্রকাশ করব, তখন তাকে সর্বনাম বলে। সে, তারা, ওরা, আরো বিভিন্ন রয়েছে ইত্যাদি। অব্যয়, অব্যয়টা কি, লিঙ্গ বচন পুরুষ ভেদ যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাই হলো অব্যয়। কেমন অব্যয়গুলো রয়েছে, এবং, কিন্তু, ও,